হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আর গরমটা পড়েছে বীভৎস, প্রত্যেকটা কাজই যেন কষ্টকর হয়ে উঠছে। কাজ তো করতে হচ্ছে, প্রতিদিনকার কাজ প্রতিদিন যেভাবে করি সেভাবেই করতে হচ্ছে, কিন্তু হাঁসফাঁস অবস্থা, বীভৎস গরম পড়েছে। কিন্তু বীভৎস গরম পড়ে গেছে বলে তো বসে থাকলে হবে না। তা আজকে বিকেল থেকে তোমাদের সামনে চলে এলাম, দেখতেই পাচ্ছ দোকানে চলে এসেছি। এখন 5টা বাজে, এখন সব মানে 4টের সময় দোকান খুলতাম, কিন্তু এখন না সেই সময় আর দোকান খুলতে পারি না। কেন বলো তো, তখনও রোদ থাকে প্রচুর, সেই জন্য আরও 1 ঘন্টা পরেই দোকানটা খুলি। আর দোকান খুলে এসেই আগে দোকান সাজানো, কিছু জিনিসপত্র বাড়িতে থাকে সেগুলো এনে সাজাতে হয়। তবে সাজাতে সাজাতেই কাস্টমার চলে আসে, তাদেরকে টুকটাক দিতে থাকি এবং সাজাতে থাকি। তবে দোকান খোলার সময় মা আমাকে সাহায্য করে, আর মা বিকেলবেলা দোকানে গিয়ে খানিকক্ষণ আমার সাথে বসে থাকে, তারপরে সন্ধ্যার দিকে মা আবার চলে আসে। আসলে একভাবে ঘরের মধ্যে থেকে থেকে ভালো লাগে না গরমের মধ্যে। দোকানে গেলে কি একটু 5 জনের সাথে দেখাও হয়, কথাও হয়, তার সাথে সাথে কেনা বেচাও হয়। তাই মা একটু বসে থাকে, মনটাও ভালো থাকে। তা এইভাবেই আজকে বিকাল থেকে আমার কাজগুলো কি কি হয় মোটামুটি একটা দেখাবার চেষ্টা করব। তোমরা থাকো আমার সাথে। তা সেই এক এক সময় কি মনে হয় জানো তো, এক এক সময় এই জ্যাঠা, কাকা, দাদু এরকম তো অনেককে হারিয়ে ফেলেছি। আমার শাশুড়ি মা, আমার বড় ননদ, অনেককেই হারিয়ে ফেলেছি জীবনে, তাদেরকে আর ফিরে পাবো না। তবে পরিস্থিতি, সময়, এক একটা ঘটনা এমন সময় সময় উপস্থিত হয়, তখন কিন্তু তাদের কথা মনে পড়ে যায়। তা এক ফাঁকে দোকানে এই রাত 10:30 নাগাদ ছেলে গিয়ে বসে, তখন না আমি খেতে চলে আসি। হাজব্যান্ড ফ্রেশ হয়ে নেয় অফিস থেকে এসে, ছেলে গিয়ে বসে। একটা এরকমভাবে একটা তৈরি করে নিয়েছি, সময় ম্যানেজমেন্টটা করে নিয়েছি। কারণ এই সময়টা খেয়ে নিলে কি হয়, খেতে অনেক রাত হয় না, কারণ দোকান বন্ধ করতে করতেই তো 11টা বেজে যায়। তারপরে আসি, ফ্রেশ হয়ে খেতে খেতে অনেকটা সময় লেগে যায়। তাই ওই জামা কাপড় পরেই খালি হাত পা ধুয়ে খেতে বসে যাই। এটা খালি নিজেকে ভালো রাখার জন্য। আসলে নিজেকে তো ভালো রাখতেই হবে, নাহলে এই যে এত কিছু কাজ কর্ম কী করে করব, তাই না? আর এত গরমে অনেক রাত করে খেলে সত্যি হজমের গণ্ডগোল হয়, তাই খেতে বসে গেছি। তা যে কথা বলছিলাম, যে পরিস্থিতি, সময়, কোনো কোনো ঘটনা এক একজনের কথা মনে করিয়ে দেয়। তা না থেকেও কেউ কেউ থেকে যায়, অভিমানে, আক্ষেপে, অপেক্ষায়, পরিচিত পারফিউমের ঘ্রাণে। এক একজনের গায়ের গন্ধ তো এক এক রকম, পারফিউম না লাগালেও সেই গন্ধটা কিন্তু পারফিউমের মতোই মনে হয়। ফেলে যাওয়া ডাক নামে, যেমন ঠাকুমাকে আমি মা বলে ডাকতাম, কাকাকে ডাকতাম কাকা বলে, বড় জেঠুকে বলতাম বড় জেঠু বলে, এরকম তাদের নামে তারা পরিচিত। সেই নামে তারা এখনও আমার হৃদয় জুড়ে আছে। প্রিয় কবিতায় তারা আছে, বিষণ্ণ গানের লাইনে তারা আছে, বিকেলের শূন্যতায় তারা আছে, ঘোর লাগা একাকিত্বে তারা আছে, মাঝ রাতের অবাধ্য চোখের জলে তারা আছে। তুমি নেই, তবুও তুমি আছো, তোমার না থাকা আমার সবটা জুড়ে। প্রত্যেকটা রন্ধে রন্ধে আমি তোমাকে অনুভব করি। সবাইকেই এইভাবেই অনুভব করি, সে কাছে থাক, দূরে থাক, একদম চলে যাক, সবাই থাকে অনুভবে। তাই রাত্রিবেলা একটু লেখালেখি করি, মাঝে মাঝে এটা ওটা লিখি। সেই লেখা লিখতেই বসেছি, ঘড়ির কাঁটা কিন্তু 12:30টার দিকে। তা হাজব্যান্ড বলছে এবার কিন্তু ওইসব রেখে দিয়ে শুয়ে পড়ো। তাই হাসতে হাসতেই তার সাথে কথাও বলছি এবং কিছু লেখালেখিও করছি। দেখো, মানুষ তো অনেক কিছুকে হারিয়ে ফেলে, ফের আবার সেটাকে গড়ে তোলে। কিন্তু কি হারালে বলো তো, সেটা আর ফিরে পাওয়া যায় না। তোমরা ভাবতে থাকো। আমি না আমার ভাবনায় এটাকেই ভেবেছি যে বিবেককে যদি হারিয়ে ফেলা যায়, সেটাকে কিন্তু আর ফিরে পাওয়া যায় না। আমি হয়তো বড় কিছু হতে পারিনি, তবু মিথ্যা হয়ে ওঠিনি। মিথ্যা দিয়ে নিজেকে তৈরি করলে
সে মিথ্যার আবরণ কিন্তু একদিন তার খোলস ত্যাগ করে তার আসল রূপ বার করে দেবে। কোনো অন্যায়ের পাশে না দাঁড়িয়ে যদি সত্য এবং ন্যায়ের পথে চলা যায়, তার ফল কিন্তু কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে পাওয়া যায়। তা এই পরম প্রভুর কাছে তো এই প্রার্থনাই আমরা করি যে ঠাকুর আমাদের ভালো রাখো, আমাদের সুস্থ রাখো, আমরা যেন কোনো অন্যায় না করি, সৎ পথে সৎভাবে যেন চলতে পারি, শুধু তোমার কৃপা দৃষ্টিটা আমাদের ওপর রাখো। তা এইভাবেই প্রার্থনা করি এবং প্রার্থনার মধ্যে দিয়েই তো চলি, সব সময় তাকে ডাকি। তাকে আর কি যত্ন করব, সেই তো আমাদের যত্ন করে রেখে দিয়েছে। তবে মাঝে মাঝে তো অযত্ন হয়ে যায়। সন্তানকে যেমন আমরা যতই ভালোভাবে রাখি না কেন, এক সময় তো তাদের শরীর খারাপ হয়, সেরকমই তার কৃপাদৃষ্টি আমাদের উপর আছে। কিন্তু এক সময় দুঃসময় তো চলে আসে। শুধু সুসময় দিয়ে যদি সারা জীবনটাকে আমরা আগলে রাখি, তাহলে সুসময়কে আর সুসময় বলে মনে হবে না, কারণ দুঃসময় থাকলেই সুসময়কে সুসময় মনে হবে। তা যাই হোক, পরের দিন সকালবেলার কাজকর্মই করছি। তা সেদিনকে আগের দিনকে লেখালেখির পর শুয়েই পড়েছিলাম। আর এই গোপাল গোবিন্দ, আজকে মঙ্গলবার আমার গোপাল গোবিন্দর সাথে সাথে বজরংবলীর পুজোও করা হয়। তা বজরংবলীর পটচিত্র আছে, এমনিও আছে পিতলের একটা মূর্তি। তবে পিতলের মূর্তিটার আগের বারেই বলেছিলাম যে কালো হয়ে গেছে, সেটাকে পরিষ্কার করতে হবে। এইসব কাজগুলো না অনেকটা সময় নিয়ে করতে হয়, কিন্তু সকালবেলাটা সময়ের খুব অভাব, আবার বিকেলবেলাটাও সময়ের খুব অভাব। তাও এর মধ্যে কোনো না কোনো দিন একটা সময় করে পরিষ্কার করে নিতে হবে। আর ওই পেছনে দেখছো আর একটা বজরংবলীর মূর্তি, ওইটাও না একটা পটচিত্র ছিল, কিন্তু ওইটা পটচিত্রটা নষ্ট হয়ে গেছে, শুধু ছবিটাই আছে। তবে ছবিটা সুন্দর আছে বলে আমি ওই ছবির পিছনেই এটাকে রেখে দিয়েছি। আর এই যে আমার বজরংবলীর দেখো পিতলের মূর্তি, এটা মনে হবে আসলে এখন পিতলেতেও খাদ, বলছি না, এখন এই সমাজ সংসার বিশ্ব ভুবন মিথ্যার উপরে ভর করে চলছে। কোনো পিওর জিনিস, খাঁটি জিনিসের বড় অভাব। প্রত্যেকটা রন্ধে প্রত্যেকটা সময় প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমরা সেটা অনুভব করি। সবজি, সে যতই তোমার সবজি তুমি ভাবো যে সবজি খাবো, অন্য কোনো জিনিস খাবো না, কিন্তু সবজিতেও ভেজাল ছাড়া কিচ্ছু নেই। তা যাই হোক, সকালবেলা পুজো আচ্ছা হয়ে গেল। হওয়ার পর আজকে আগে টিফিনটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে টিফিনে দেবো চিড়ে দই কলা দেবো। তাই এইটাকে মাখিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলে না বেশ ঠান্ডা থাকে, খেতে ভালো লাগে। তাই একদম সব ফলগুলো কেটে একদম রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তা সেইটাই রেডি করছি। তা হাজব্যান্ড যখন যাবে তাহলে টিফিন বক্সটা শুধু বার করে নিলেই হবে। আর এদিকে চিড়েটাকে ধুয়ে নিতে হবে, যা করতে হয় আর কি, চিড়ে ভেজাতে গেলে সেগুলোই করে নিতে হবে। তা যে কথা বলছিলাম, এই পৃথিবীতে আজকাল সত্য বলার মানুষ কমে যাচ্ছে, সত্য পথে চলার মানুষ কমে যাচ্ছে, মিথ্যার আশ্রয়, মিথ্যাকে নিয়েই মানুষ সবসময় চলতে চায়। তবুও আমার মনে হয় সত্যের পথেই হাঁটা ভালো, কারণ সত্যকে আঁকড়ে রেখেই সবসময় চলবো। তবে মিথ্যা কি বলবো না? হ্যাঁ, মিথ্যা বলবো। কখন বলবো? যখন সেই মিথ্যা বলে কারোর উপকার হবে বা আমার উপকার হবে, তখন মিথ্যা বলবো। মিথ্যা যে একদম বলবো না তাও নয়। আর এদিকে দেখো মঙ্গলবারের একদম নিরামিষ রান্না করছি। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, একদিকে সবজি বসিয়ে দিয়েছি, আর দই আছে, আম আছে, এগুলো তো আছে। এইভাবে সকালবেলাটা যা হোক করে হয়ে যাবে। আবার বেলার দিকে কিছুটা রান্না বাকি থাকবে, সেগুলো নয় পরে করব। কারণ নিজের দিনের শেষে যখন দেখবে কোনো একটা তুমি ভুল করে ফেলেছো বা কোনো সময় কোনো না কোনোভাবে মিথ্যার আশ্রয় নিয়েছো, একটা সময় তোমার বিবেক কিন্তু তোমার মনে কড়া নাড়বে, তোমার ভাবনায় আসবে যে এটা কি আমি ঠিক করেছি। তাকে কিন্তু তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। তাই দিনের শেষে আমি যাকে সবচেয়ে বেশি ভয় পাই, সে কে বলো তো? সে হচ্ছে আমার বিবেক।
বিবেককে আমি সব থেকে বেশি ভয় পাই, কারণ বিবেকই বলে দেয় আমি পাপ করছি না আমি পুণ্য করছি। তাই সবসময় না বিবেকের ছত্রছায়ায় থাকা ভালো, বিবেককে জিজ্ঞাসা করা ভালো যে এটা যে আমি করছি এটা কি ঠিক করছি না এটা ভুল করছি। এইভাবে জিজ্ঞাসা করে যদি কাজ করা যায় না, ভুলটা অনেক কম হয়। আমার যা মনে হলো তাই বললাম, আমি কিন্তু এইভাবেই চলি। তা বলে কি সবসময়ই সত্যের আশ্রয় নিয়ে একদম যুধিষ্ঠিরের মতো সত্যান্বেষী হয়ে চলি তা কিন্তু নয়। আরে বাবা, এটা বর্তমান কাল, কলি যুগ, কলিতে মিথ্যা থাকবেই। এ তো শ্রীকৃষ্ণ বলে গেছেন যে কলি যুগ মিথ্যার আশ্রয় চলবে। চতুর্দিকে দেখছো না কত হানাহানি, কত মারামারি। এই যে এসএসসি পরীক্ষা হলো, এসএসসি পরীক্ষা তো আমিও দিয়েছিলাম, কি হলো বলো তো? সব তো মিথ্যার আশ্রয় নিয়ে হলো, কিন্তু পরীক্ষা হয়েছিল একদম সঠিক পথে প্রার্থী নির্বাচন করার জন্যই তো পরীক্ষা হয়েছিল। কিন্তু সঠিক পথে কি প্রার্থী নির্বাচিত হলো? হলো কি বলো? এখনও তো তারা ধর্নায় বসে আছে। কি হবে? তা যাই হোক, এসব ভাবনা করতে করতেই তো কাজকর্ম করি। তার মধ্যেই চিচিঙ্গা ছিল কতগুলো, শুকিয়ে যাচ্ছিল, তা সেইগুলোকেই কেটে নিচ্ছি। তা আজকে তো আর পেঁয়াজ দিয়ে ভাজা যাবে না, তবে আজকে আলু দিয়ে চিচিঙ্গাটা ভাজা করে নেবো, কারণ অল্প আছে। আর সোয়াবিন একটা করে নেবো, সেটা আজকের ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না, কোনো একদিন সোয়াবিনের রেসিপিটা দেখাবো, নিরামিষ রেসিপিটা। তো সোয়াবিনটা একটু করে নেবো, ব্যাস হয়ে যাবে। কারণ ছেলে একটু সোয়াবিন না হলে এইসবগুলো দেখলেই বলবে মা একটু সোয়াবিন করে দাওনি, বা বড়ার তরকারি করে দাওনি, এইসবগুলো বলতে থাকে। তো তাই ওর মনের মতো করে একটু করে দিই। আসলে ও যখন অভিজ্ঞ হয়ে যাবে তখন হয়তো আর এত বায়না করবে না, এখন যেমন আমরা হয়ে গেছি। তার ফাঁকেই খাটটা পরিষ্কার করতে চলে এলাম। আর ওই ঘরের খাটটা না পুজোর আগেই পরিষ্কার করে নিয়েছি, কারণ ছেলে ওই ঘরে শোয়, তো ওকে সকালবেলা উঠেই ওকে তুলে দিয়ে এই ঘরে পাঠিয়ে দিই, দিয়ে ওই ঘরটা আগে পরিষ্কার করে নিই। এইভাবেই সকালবেলার কাজকর্মগুলো খুব সুন্দরভাবে, খুব হুড়োহুড়ি করে শেষ করে দিলাম। আর অনেক সময় না আমরা কখন কোনো কিছু করি তখন ভাবি কি সমাজ কি বলবে তা নিয়ে চিন্তা করি। তা সমাজ কিন্তু ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে হিংসা করে। কর্ম অনেকটাই দেখলে রেডি হয়ে গেছে, তবে এখনও কিছুটা বাকি আছে। কাজের কি আর শেষ আছে? কিন্তু একটা কি অবস্থা হয়েছে বলো তো, এত গরম পড়েছে না, আর দোকানে তো বসে থাকি আর সন্ধ্যা থেকে প্রচুর ঘাম বসে, ঘাম এমনিতেই হচ্ছে, ঘাম বসে না গলাটা ভীষণ খুসখুস খুসখুস করছে। আর আমার গলায় কিছু হলেই মা ভয় পেয়ে যায়। ওই যেহেতু গলাতে তো প্রথম রোগটা আমার ধরা পড়েছিল, সেই জন্য গলায় কিছু হলেই মা বলে আগে ডাক্তার দেখিয়ে নি। তবে ডাক্তার দেখানোর কিছু নেই, খুসখুস করছে, আসলে ঠান্ডাটা লেগে গেছে। আর গরমকাল, এত গরম, দুবার তিনবার তো স্নান না হলেও দুবার তিনবার তো গায়ে জল ঢালা হয়ে যায়। এই জন্যেই যাই হোক, আজকে সকালবেলাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর গতকালকে দেখলে তো মানে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কীভাবে কাটে সেটাই দেখালাম। পুরো দিনের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত 10 মিনিটে তো দেখানো সম্ভব নয়, তা আমি কিভাবে কাটাই তোমাদেরকে দেখালাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।